যাকে এতদিন ধরে ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনার সাথে এখন কথা বলতে চাইছে না। সেই মানুষটা কিন্তু আপনার থেকে দূরে চলে যেতে চাইছে। সেই মানুষটা কিন্তু আপনাকে পুরোপুরি ভুলে গেছে। সেই মানুষটাকে আপনি কি করে কাছে পাবেন, সেই মানুষটার ভালোবাসাও বা আপনি কিভাবে পাবেন, আজকে এই ভিডিওতে সেই বিষয়টাই আমি তুলে ধরবো। অর্থাৎ যদি আপনার ভালোবাসা ভেঙে যায়, যদি আপনার ভালোবাসা নষ্ট হয়ে যায়, অথবা আপনার যদি কোনো কাছের কোনো মানুষ থাকে, প্রিয়জন যদি কোনো মানুষ থাকে, সেই মানুষটাকে আপনি কিভাবে পাবেন, আজকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে আপনার কাছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো দেখুন, ভালোবাসার মানুষ, সে তো স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার বিশেষ কোনো বন্ধু হতে পারে, আপনার অফিসের কোনো কলিগ হতে পারে, এমনকি অফিসের বসও হতে পারে। দেখুন, যে মানুষটা মোট কথা আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে গুরুত্ব দিতে চাইছে না, অফিসের বস, তার মানে সেই মানুষ যদি আপনাকে সহ্য করতে না পারে, আপনার সাথে যদি ভালো সম্পর্ক না রাখে, তাহলে তো সেখানে কাজ করা মুশকিল হয়ে যাবে, তাই না? তো আজকে এমন একটা টিপস আমি বলবো, যে কোনো মানুষের ভালোবাসা, বিশেষ করে আপনি সেই মানুষটা আপনার কাছে বশ হতে বাধ্য হবে, সেই মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, আপনি যা বলবেন, যেটা বলবেন, সে কিন্তু সেটা করবে। আজকে এই ভিডিওতে আমি কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ অন্য মানুষের কীভাবে ভালোবাসাটা আপনি সহজে পাবেন, এবং সেই মানুষটা যাতে আপনাকে চোখে হারায়, সেরকমই যাতে বশ হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেবো। দেখুন, তন্ত্র মন্ত্র, অনেক অসাধ্য কাজও কিন্তু সাধন হয়, যদি সেটাকে আমরা বিশ্বাসের সাথে গ্রহণ করি। মানুষ তো দেখুন, বিশ্বাস তো আমাদের করতেই হয়। আমরা যখন ঈশ্বরকে পুজো করি, বিভিন্ন মন্দিরে পুজো দিই, আমরা কিন্তু বিশ্বাসের সাথেই দিই। এবং সত্যি কথা বলতে জানবেন, যারা বিশ্বাসের সাথে কোনো কিছু করে, তাদের কাজটা কিন্তু সবার আগে হয়, এটা কিন্তু ঠিকই। কিন্তু মনের মধ্যে যাদের জটিলতা বেশি থাকে, যারা সন্দেহবাদী লোক হয়, যারা বিশ্বাস করতে চায় না, তাদের কাজ কিন্তু সহজে হতেও চায় না। দেখবেন একটা জিনিস, তারা প্রচণ্ড সন্দেহপ্রবণ হয়, সন্দেহবাদী লোক হয়। এই জন্যই কথাটা আমি বলছি। তার কারণ, অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও হয়তো আপনার সমস্যা আছে, আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা বলে দিই, যারা মনে করছেন আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার থেকে কাজ করবেন, আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন আমাকে, সেই ক্ষেত্রে আমি কাজ করে দেবো, অসুবিধা নেই। তো মোট কথা জানবেন, আপনি নিজে করুন বা আমাকে দিয়ে করান, যে কাজই আপনি করুন না কেন, যে কোনো কাজ, শুধু এই কাজ বলে না, বিশ্বাসটা আমাদের কিন্তু খুব জরুরি। কারণ যার বিশ্বাস আছে, জানবেন তার সবই আছে, যার বিশ্বাস নেই, জানবেন তার কোনো কিছুতেও নেই। মানে সেই মন্দিরের মধ্যে ঢুকলেও কিন্তু আপনার মনে হবে, মানে চিন্তাটা দেখবেন আপনার অন্যদিকে চলে যাবে। আপনি ভগবানের সামনেই বসে আছেন বা পুজো করছেন, বা ঠাকুরমশাই পুজো করছে, আপনি দেখছেন, তখনও দেখবেন আপনার মনটা কিন্তু বাইরে। তার মানে বুঝতেই পারছেন যে বিশ্বাস বা আমাদের মন জিনিসটা কী জিনিস। তো যারা ভালোবাসায় বিশেষ করে কষ্ট পাচ্ছেন, বা আপনার মনে হচ্ছে যে সেই মানুষটা আপনাকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আবার আপনার সাথে সেই সম্পর্ক রাখতে চাইছে না, মানে এই অবস্থায় আপনি কাজটা করবেন। বা মনে করুন, সেই মানুষটা একেবারে পুরোপুরি আপনাকে স্টেট কার্ড বলেই দিয়েছে যে আপনার সাথে সে আর সম্পর্ক রাখবে না, মানে আপনি যেন তাকে আর ফোন না করেন, সোজা কথায়। সে আপনার থেকে পুরোপুরি চলে যেতে চায়, আপনাকে তার আর পছন্দ হচ্ছে না, আপনাকে তার আর ভালো লাগে না, এরকমভাবেও আপনাকে বলে দিয়েছে। চিন্তা করুন একবার, স্বামী স্ত্রীর মধ্যে এই জিনিসটা হতে পারে। দেখুন, এতদিনকার সম্পর্ক, এত কিছু করা, তারপরেও কিন্তু এরকম ধরনের বেদনাদায়ক কথা কিন্তু আমরা শুনতে পারি, হ্যাঁ। তো সেই জন্যেই আমাদের তন্ত্র মন্ত্র করতে হয়। তো এইটা কাজটা করার জন্যে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে, যে কোনো সোমবারের দিনকে আপনি কাজটা করতে পারেন। যে কোনো সোমবারের দিনকে, অন্য কোনো দিন কাজ করলে কাজটা হবে না। এই কাজটা শুধুমাত্র সোমবারের দিনকে আপনাকে করতে হবে, মনে রাখবেন। সোমবার করতে পারেন, আরেকটা বার করতে পারেন, সেটা হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, সোমবার করতে পারেন আর মঙ্গলবার করতে পারেন, কিন্তু এই কাজটা কিন্তু শনিবারে করলেও হবে না, বলে দিই। মানে যখন আপনারা নিজেরা কাজটা করবেন, শুধুমাত্র সোমবার কাজটা করবেন এবং মঙ্গলবার করবেন, এই দুটো দিনের মধ্যে যেটা আপনার সুবিধা। আপনি একটা বেলপাতা নেবেন, বেলপাতা, নিখুঁত বেলপাতা, যে বেলপাতার উপরে অন্য কিছু লেখা নেই, যে বেলপাতার উপরে বিশেষ করে কোনো ছিদ্র থাকবে, অনেক বেলপাতা তো হয় একটু, মানে ছিদ্র থাকে, একটু ফুটো থেকে যায়। তো
তো আপনারা একটা বেলপাতা মানে 3টে পাতা সেখানে রয়েছে, তো বেলপাতাটা একটু ভালো করে দেখে নেবেন যাতে সেখানে কোনো ছিদ্র না থাকে। ওই বেলপাতাটা নিয়ে আপনি বেলপাতার যেটা উপরে যে পাতাটা থাকবে দেখবেন একটা উপরে পাতা থাকে বেলপাতার, আর মানে সাইড দিয়ে দুটো পাতা থাকে। এটা আপনারা আশা করি সবাই চেনেন বেলপাতা, এবং সবাই পুজো করার কাজেও আপনারা দেখেছেন, বহুবার দেখেছেন। তো একটা বেলপাতা 3টে পাতা থাকে, মাঝখানের যে পাতাটা থাকবে ওই মাঝখানের পাতাটায় আপনাকে লিখতে হবে। কি লিখবেন? ওই মাঝখানের পাতাটাই লিখবেন ওম নমঃ শিবায়। মাঝখানের যে পাতাটায় থাকবে ওই মাঝখানের পাতাটায় লিখবেন ওম নমঃ শিবায়, মনে রাখবেন। আর ওম নমঃ শিবায় যেখানে আপনি লিখবেন ঠিক তার বাঁ দিকে, মনে রাখবেন, ঠিক তার বাঁ দিকে আপনি লিখবেন ওম গণেশায় নমঃ। কি বললাম? মাঝখানের পাতাটায় লিখতে বললাম ওম নমঃ শিবায়, আর ঠিক তার বাঁ দিকের যে একটা বাঁ দিকে আছে একটা ডান দিকে আছে, বাঁ দিকের পাতায় লিখবেন ওম গণেশায় নমঃ। বাঁ দিকের পাতায় লিখবেন ওম গণেশায় নমঃ, এটা লাল কালির কলম দিয়ে লিখবেন। ডান দিকের যে পাতাটা আছে সেখানে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম। ডান দিকের যে পাতাটা আছে সেখানে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। লেখার পরে আপনি ওই পাতাটাকে নিয়ে, ওই বেলপাতাটাকে নিয়ে, মনে রাখবেন, ওই বেলপাতাটাকে নিয়ে আপনি যেটা করবেন, যাকে আপনি ভালোবাসেন তার একটা ছবি কিন্তু এখানে লাগবে, এটা বলে দিই। তার একটা ছবি লাগবে। এবার দেখুন, ছবি যদি আপনার তোলা থাকে তাহলে তো হয়ে গেল, অসুবিধা নেই। দেখুন ম্যাক্সিমাম মানুষের এখন দেখুন ফোনের যুগ আসার পরে মানুষ কেউ আর ছবি তোলে না, সবার কাছে মোটামুটি যে যাকে ভালোবাসে, আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, আপনার প্রেমিকা হোক, ফোনের মধ্যে তার ছবি থাকবে, এটা থাকবেই। তো ফোনের মধ্যে নিশ্চয়ই আপনার ছবি আছে, তাই ফোনের মানে ওই ফোনটাকে মানে ফোনের যেখানে ছবিটা আছে ওই বেলপাতাটা দিয়ে আপনি ওই ছবির মানে তার ছবির উপরে আপনি বোলাবেন, মানে বেলপাতাটা জাস্ট এরকম করে বোলাবেন। বোলাবেন আর কিছু কি বলবেন? হ্যাঁ বলবেন। কি বলবেন আপনি? আপনি বলবেন ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। প্রথমে বলবেন ওম গণেশায় নমঃ, মনে রাখবেন। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। এটা 12 বার বলবেন। 12 বার এটা বোলানো হয়ে গেল তার ছবির উপরে। তারপরে কি বলবেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটাও 12 বার বলবেন। প্রথমে কিন্তু ওম নমঃ শিবায় বলবেন না, প্রথমে বলবেন ওম গণেশায় নমঃ, মনে রাখবেন। ওম গণেশায় নমঃ তার ছবির উপরে 12 বার বুলিয়ে নিলেন ওই বেলপাতাটা দিয়ে। 12 বার যখনই হয়ে গেল, তারপরে তার ছবির উপরে শিব ঠাকুরেরটা বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 12 বার তার ছবির উপরে সেকেন্ড টাইম আপনি বোলাবেন 12 বার। এটা বোলানো হয়ে গেলে আপনার মনস্কামনাটা বলবেন গণেশ ঠাকুর এবং শিব ঠাকুরকে আপনার মনস্কামনাটা বলবেন। বলার পরে ওই বেলপাতাটা আপনার মাথার দিকে বালিশের নিচে রেখে দেবেন অথবা তোষকের নিচে রেখে দেবেন। যে কোনো সোমবার অথবা মঙ্গলবার এই কাজটা করুন। আপনার ভালোবাসা 24 ঘন্টার মধ্যে আপনার কাছে কল করবে, এইটুকু বলে দিই। সে থাকতে পারবে না আপনাকে ছাড়া। পরীক্ষিত টিপস, আপনারা করতে পারেন, এটুকু বলতে পারি, আপনারা ফলাফল পাবেন। ধন্যবাদ।